আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মানুষ, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। সো আজকে এই বাইকটার পিস্টন চেঞ্জ করব। এটা হচ্ছে 2019 মডেলের সুজুকি জিক্সার এসএফ এফআই ভার্সন। অনেকেই আছে এই বাইকের পিস্টন চেঞ্জ করতে চায়, কিন্তু ঝামেলা হচ্ছে পিস্টন চেঞ্জ করতে গেলে এটার সিলিন্ডার ব্লকটাও পাল্টাতে হয়। কিন্তু আমি আজকে সিলিন্ডার ব্লক ছাড়া পিস্টন চেঞ্জ করে দেখাবো। সেই সাথে কিভাবে সাউন্ডটা ঠিক রাখবেন সেটিও দেখিয়ে দিব। কোন সাইজের পিস্টন নেবেন এটাও দেখাবো। যারা অল্প বাজেটে পিস্টন চেঞ্জ করতে চান উইদাউট সিলিন্ডার, তারা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যাই হোক, এখন আমরা এই বাইকটার কাজ করানো শুরু করে দিই। প্রথমে বাইকটা খুলবো, দেন কি কি লাগবে সেগুলো দেখে নেব, তারপর পাঁচ কেটে এনে আমার কাজ শুরু করে দিব। হাই দিবেন আমরা যা যা লাগবে রিলেশন ভাই। আমার কাছে পিস্টন আর বেলটা দেন, আমি সেই লাগে আচ্ছা, আর কিছু লাগবে। ভাই ভালো আছেন? পিস্টনটা দেন, আমার পিস্টন আর বেলটা দেন, আমি লেতে সেই লাগে। একটু সাইজেরটা দিন। ওই যে আপনার ইয়েটা হ্যাঁ। কম রাখবেন না ভাই? আবলটা বলবেন মনে করে আমি তো মানিয়ে নিন ওদেরটা। তো এখানে আমাদের মাল কেনা শেষ, তারপরও আমি আবার একটু দেখিয়ে দিব যে কি মালগুলো কেনা হয়েছে আর কি কাজ করা হয়েছে। পিস্টন আর ভাল্বটা লেদে পাঠানো হয়েছে, তো লেদে কাজ করতেছে। কিভাবে কাজ করছে বা কিভাবে কাজ করবেন সেটা আমি একটু দেখিয়ে দিব। যাই হোক, এখন আমরা আমাদের কাজে চলে যাই। সেটা হচ্ছে পিস্টনের অবস্থা একবারে পুরো কালি হয়ে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে, যারা এই পিস্টন চেঞ্জ করতে চান সিলিন্ডার পাল্টানো ছাড়া আর শব্দটাও ঠিক রাখতে চান, তাদের জন্য এই বিষয়টা ফলো করতে হবে। যখন এই পিস্টনটা কিনবেন সেটা 50 সাইজের কিনবেন। প্রথম অবস্থায় 0 সাইজের থাকে, ওইটা চেঞ্জ করে 50 সাইজেরটা কিনবেন। তো এটা কেনার পর আর এই ব্লকটা নিয়ে যাবেন হচ্ছে আপনার ইয়েতে লেদে। এই ব্লকটা লেদে নিয়ে যাবেন। লেদে দেওয়ার পর এই যে পিস্টনটা আছে, তো এটার মাপ দিয়ে একদম একলট ভাবে বসাবেন। আর এইখানে একটা দুটো তিনটা রিং থাকে, ওই রিংটা বসিয়ে এটার মাপ দিয়ে একদম সমান করে বসাবেন, যাতে এই যে এই কর্নারে যাতে ফাঁকা না থাকে। এই যে এই গোল যে শেপটা, এই শেপটা যাতে ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে এই ইঞ্জিনে এক্সট্রা নয়েজ করবে, সাউন্ড ঠিক হবে না। আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে টাইমিং চেন, এটা পাল্টে নেবেন। আর একটা হচ্ছে আপনার অটো অ্যাডজাস্টার, এটাও চেঞ্জ করে নেবেন। আর বাল্ব এমনিতে চেঞ্জ করা লাগে। তো এই জিনিসগুলা করলে আপনার সাউন্ডগুলা ঠিক হবে। আমি এর আগের ভিডিওতে আমার বাইকের পিস্টন চেঞ্জ করছি, আমি পরীক্ষামূলকভাবে করছিলাম যে ঠিক হয় কিনা। সবাই ব্লক পাল্টানোর কথা বলছিল, কিন্তু আমি পাল্টাইনি। তো সেক্ষেত্রে আমি আমার বাইকের সাউন্ডটা ঠিক করতে পারছি। তো সেই সাহস থেকে আমার ভাইয়ের বাইকটায় ব্লক ছাড়া পিস্টন চেঞ্জ করতে বলছি। তো ভাই তো এই ব্লক সবাই পাল্টাতে চাইছিল, আমি না করছি। যাই হোক, তো এই লেভেলটা যদি ফলো করেন তাহলে আপনার বাইকের সাউন্ড ঠিক থাকবে, স্মুথ থাকবে। আর অবশ্যই পরের বার যখন পিস্টন চেঞ্জ করবেন তখন এই জিনিসটা পাল্টে দেবেন, কারণ এই যে এই পাশের যে রাউন্ডগুলো থাকে এটা চিকন হয়ে যাবে আর জিনিসটা নর্মাল হয়ে যাবে। তো তখন এটা চেঞ্জ করাই ভালো। তো এটার কাজ টোটালি শেষ আমাদের। এখন এই সিটগুলো জোড়া দেওয়া হবে, জোড়া দিয়ে তারপরে বাসায় চলে যাবো আমরা।
আমরা এই বাইকটার কাজ করছি, সিলিন্ডার ব্লক ছাড়া এটার পিস্টন চেঞ্জ করছি। তো এটার কাজ টোটালি শেষ হয়ে গেছে। তো এই বাইকটার যখন প্রথমবার ইঞ্জিন পিস্টন চেঞ্জ করবেন তখন এটার পিস্টন থাকে 0 সাইজের। যখন আপনারা এটা চেঞ্জ করবেন তখন এই 0 সাইজেরটা বাদ দিয়ে 50 সাইজেরটা নেবেন। এরপর হচ্ছে আপনার এটার টাইমিং চেন নেবেন আর অটো অ্যাডজাস্টার নেবেন। এই যে এই অটো অ্যাডজাস্টার নেবেন। এটা যদি ঠিক থাকে, এটার জন্য অনেক সময় সাউন্ডটা ডিস্টার্ব করে, তো ওই জিনিসটা নতুন নিয়ে নেবেন। এরপর আর বাকি যে আনুষঙ্গিক যেগুলো লাগে সেগুলো তো নর্মালি কিনতে হবে। যাই হোক, তো পিস্টনটা যখন কাজ করাবেন, বিশেষ করে লেদের কাজটা একদম পারফেক্টলি করতে হবে। ওইটা যদি একটু 19-20 হয় তাহলে সাউন্ডটা ঠিক হবে না। আর সাউন্ড ঠিক না হওয়ার একটাই কারণ, যখন আপনি এই সিলিন্ডার ব্লকের কাজ করাবেন, ওই মাঝখানে যদি একটু গ্যাপ থাকে তাহলে ওইটার সাউন্ড ঠিক হবে না। তো এই জিনিসটা সতর্কভাবে দেখবেন। আর যাকে দিয়ে কাজ করাবেন, যে লেডি নিয়ে কাজ করবেন, তাকে একটু বলে দিবেন যে এখানে যেন কোনো গ্যাপ না থাকে। আর এই বাইকটার মোট খরচ হয়েছে, এটার যে পার্টসগুলো ছিল ওই সবগুলা পার্টস কিন্তু আমার 4090 টাকা লাগছে। তারপর একটা এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, ওই সব মিলিয়ে 5000 টাকার মতো পার্টস কেনা লাগছে। যে কাজ করে দিচ্ছে ওনার বিল হচ্ছে 1500 টাকা। উনি 1500 টাকা এই পুরো বাইকটার সার্ভিস এবং এইটার পিস্টন চেঞ্জ করে দিছে। তো ভিডিওটি বেশি বড় করি নাই, আজকে ভিডিওটা একদম শর্টকাটে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। বেশি বড় করলে আবার অনেকেই দেখে না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।